তো রেসপন্সিভ ডিজাইন করতে করতে আমরা তো আমাদের হচ্ছে যেটা মেইন ডিভাইস, এটা হচ্ছে 768 বাই 991, এটা আমাদের কমপ্লিট। আমরা বলতে পারি আমাদের ওয়েবসাইটটা এই ডিভাইসের জন্য 100% এখন রেসপন্সিভ আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কততে করব, এরপরের ডিভাইসটা আমাদের হচ্ছে 576 বাই 767। সো আমরা যদি একটু 767 একটু যাই, 767 ডিভাইসে যদি আমরা যাই, দেখো আমাদের ওয়েবসাইটটা একদম উপর থেকে শুরু করি। হ্যাঁ, সো দেখো এখানে কি অবস্থা আমাদের ওয়েবসাইটটা। আমরা যদি একদম উপরে যাই, দেখো এখানে অনেক বিশাল বড় একটা প্যাডিং পাইছে। সো আমরা এখান থেকে কাজ করতে করতে এটাকে শেষ করা শুরু করি। আর এগুলো তো আমরা প্রথমেই করে ফেলছিলাম, এই জন্য আর আমাদের এখন প্রয়োজন হয়নি। সো জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট, আমাদের হচ্ছে যেটা করব, আমাদের এখানে আমরা প্যাডিংটা ঠিক করে দিব। তাহলে আমাদের এখানে প্যাডিং টপ থেকে আছে 280, আমরা 100 পিক্সেল দিয়ে দেখি কতটুকু যায়। সো 10 পিক্সেল না, মেবি হবে তোমার 100 পিক্সেল। তো দেখো এটা একটা বোরিং টাইপের কাজ, তারপরও কিছু করার নেই, কষ্ট করে করে তোমাকে এটা শিখতে হবে। সো 100 পিক্সেলে আমাদের এখানে ঠিক আছে। সো আমরা এটাকে জাস্ট কপি রোল, আমরা চলে যাব হচ্ছে কোথায়, এই যে ডিভাইসের সাইজে, এটা না, আমাদের হচ্ছে এই যে 576 থেকে 767। সো আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। এখানে শুধু আমাদের কি লাগবে, প্যাডিং টপটা 100 পিক্সেল থাকবে, আর কোনো কিছু আমরা রাখবো না। যদি আমরা অন্য কোনো কিছু রাখতে চাই, সেটা তো একেবারে রেসপন্সিভের প্রথম ক্লাস আমি দেখাইছি, সেটা রাখবো। তারপরে দেখো আমাদের এই যে এইখানে তোমার যেটা হয়েছে, আমরা যদি একটু দেখি যে পিটাকে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখো এইখানে দেখো আমাদের এই যে প্যাডিং উপরে তোমার এই যে আমাদের এই যে পিটা ব্যানারের যে পি, সেটার উপরে 55, তারপরে তোমার ডানে 115, আবার ডানে বামে 115 দেওয়া আছে না। সো আমরা এটাকে ডানে বামে একটু বাড়াই দিই, এখানে খুব খারাপ দেখা যাচ্ছে না। সো আমরা ডানে বামে যদি 120 পিক্সেল আর হচ্ছে এখানেও 120 পিক্সেল করি, যে মেবি জিনিসটা সুন্দর দেখা যাবে একটু না। সো 120-এ এত বেশি ভালো দেখাচ্ছে না, কারণ এটা অনেক ছোট ডিভাইস, তো আমরা আর একটু বাড়াই। সো 120 আমরা রাখতে পারি, অথবা এটা যেহেতু ছোট ডিভাইস, এটা অনেক বড় কোনো ডিভাইস না। 576 তোমার হচ্ছে 500 কত 576, হ্যাঁ 767, এটা অনেক বড় ডিভাইস না। সো দরকার নাই, যা আছে তাই থাকুক, এটা একদম মোবাইলের ডিভাইস। এখানে আমরা প্যাডিংটা কমাই দিই, ইনস্পেক্ট এলিমেন্ট, এটা শুধু শুধু ছোট করার দরকার নাই। প্যাডিং টপ দেখো আমাদের এখানে 100 পিক্সেল দেওয়া আছে। এটা সিএসএস এর, এই যে দেখো আমাদের responsive.css এর 43 নাম্বার লাইনে এখানে তোমার এই যে প্যাডিংটা আমাদের এখানে ক্রিয়েট করা আছে। তো চাইলে আমরা ওইটাকে কপি করে নিয়ে আমরা জাস্ট দিয়ে দিতে পারি। সো এইখানে যদি 143 নাম্বার লাইনে আমরা যাই, সো আমি এভাবে মাউস না ঘুরে 143 নাকি কত দেখি একটু, 43 নাম্বার লাইন, অনলি ফর 43। সো কন্ট্রোল জি, আমরা হচ্ছে কততে যাব, 43। ওকে, আমরা জাস্ট এই যে ব্যানার টেক্সট, এই প্যাডিং তোমার হচ্ছে ব্যানার টেক্সটের তোমার প্যাডিংটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমাদের এই যে ডিভাইসটা সরি এটা না, আমরা হচ্ছে এই জায়গাটা না, এই যে এই জায়গাটা মেবি আমাদের ধরতে একটু ভুল হয়েছে। ইনস্পেক্ট এলিমেন্ট, ব্যানার টেক্সট টপ না, ব্যানার টেক্সট, ব্যানারের যে টেক্সট আছে এটা টপ, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে কোথায় একটু প্যাডিংটা ইয়ে করার, এই জায়গাটাতে ইনস্পেক্ট এলিমেন্ট। সো আমরা যদি এটা একটু বড় করি, সো দেখো এখানে আমাদের প্যাডিং বটম দেওয়া আছে 205 পিক্সেল না। আমরা যদি এটাকে একটু উঠাই দিই, তাহলে দেখি এটা কি অবস্থা হয়েছে। এই যে দেখা, এখন এটা বেজে গেছে। সো আমরা তো আর 205 পিক্সেল রাখবো না, আমরা এখানে যেটা করব, আমি একটু উপরের দিকে উঠাই, যেহেতু স্লাইডারটা স্লিক হচ্ছে বারবার, ওটা অফ করে দিলে ভালো হতো। সো প্যাডিং বটম আমরা এখানে 100 পিক্সেল করি, 100 পিক্সেল। সো 100 পিক্সেলে দেখি কতটুকু, হ্যাঁ ঠিক আছে। সো জাস্ট এটাকে আমরা কপি রুল, এটাকে আমরা এখানে দিয়ে দিব, কন্ট্রোল বি পেস্ট। জাস্ট আমাদের প্যাডিং বটমটা থাকবে, আর কোনো কিছু আমাদের দরকার নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ দি, রিলোড দি। দেখো এইভাবে রেসপন্সিভ করা আমার মনে হয় হ্যাঁ, আমাদের এটা কি হলো, এখানে আসলো না কেন। সো প্যাডিং বটম 100 পিক্সেল, আচ্ছা ওই যে এখানে একটা ডট পড়ে গেছে, ডট সহজ, সরি ডট তো হবেই। সো প্যাডিং টেক্সট কি জানি এখানে, আচ্ছা আরেকবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। সো আমরা মনে হয় এই যে কপি করে ফেলছি এটার ভিতরে, সো এরকম ভুলভাল করা যাবে না, আমাদেরকে এই যে এটার বাইরে করতে হবে। কন্ট্রোল বি, সেভ দি, এইবার এটা এরকম হঠাৎ করে দেখবা তুমি হচ্ছে সিম্পল একটা ভুল করে ফেলছো, কাজ করতে পারতেছো না। এই যে এখন ঠিক আছে।
তারপরে আমাদের এখানে দেখো এটা এখানে চলে আসার দরকার, এটা এই যে এটাকে আমরা যদি মাঝখানে আনতে চাই ইন্সপেক্ট এলিমেন্ট, সো S2 টা যেটা আছে আমরা S2 কে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, না টেক্সট অ্যালাইন সেন্টার। সো S2 মাঝখানে চলে আসার কথা, আমি যদি দেখি এই যে মাঝখানে চলে আসছে এবং সেটার প্যাডিং বটম দিয়ে দিই আমরা একটা, সো প্যাডিং বটম না অ্যাকচুয়ালি প্যাডিং টপ আমরা 20 পিক্সেল দিই। আচ্ছা ঠিক আছে, সো আমার এই দুটো লাগবে, এটাকে কপি রুল করে ফেলো। মানে বোরিং টাইপের কাজ আবার মজারও কাজ, ইজি জিনিস, জাস্ট আমার টেক্সট অ্যালাইন সেন্টার আর প্যাডিং টপ এই দুটো লাগতেছে, আর কোনো কিছু আমার দরকার নেই। ওকে সেভ। তারপরে আমাকে কি করতে হবে, এই যে এই জায়গার মধ্যে প্যাডিং, সো এটাকে আমার ঠিক করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, ছোট ডিভাইসে যদি লেখাটা সাইজটা একটু খেয়াল করো, এগুলা মনে রাখবা। ছোট ডিভাইসে তোমার এই লেখাটা ফন্ট সাইজ 14 পিক্সেল, ওকে ফাইন, পড়া যাবে, প্রবলেম নাই। সো এই বিষয়টা একটু মনে রাখবা। যদি মনে হয় যে না, সো টেক্সট পি আমাদের এখানে কি করতে হবে, এটা দেখো প্যাডিং বটম 30 পিক্সেল আছে, মানে পি এর প্যারাগ্রাফের, সো আমরা এখানে 15 পিক্সেল করে দিই। সো 15 পিক্সেল, তাহলে ঠিক আছে। সো আমরা এটাকে কপি রুল, দেখো আমি একটু দ্রুত করতেছি কারণ এটা আমি এর আগে তো প্যাডিং বটম 15 পিক্সেল, সো আমাদের আর বাদ বাকি কোনো কিছু দরকার নেই, জাস্ট কপি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, রিলোড হয়ে গেছে। তারপর আমাদের এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট, আমাদের যেটা করতে হবে এটাকে আমরা উইথটাকে উইথ 100% না, ওকে এই ডিভাইসের জন্য। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, ওই আগের কাজগুলাই, জাস্ট কপি রুল। ওকে সো যদি তোমার মনে হয় যেন পারবা তাহলে ইগনোর করে যাও, আর না হলে একবার ভিডিওটা দেখে নাও, কারণ অনেক জায়গায় ভিন্নতা আছে, কিছু কিছু জায়গায় সেটা স্কিপ করে যাওয়াটা ঠিক হবে না। সো ঠিক আছে, তারপরে যে ভিডিও পার্টটা, সো এই ভিডিও পার্টটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখি কতটুকু দিলে এটা ভালো দেখায়। সো ভিডিও পার্টটার এই যে এখানে প্যাডিং উপরে নিচে 200 পিক্সেল আছে, আমরা এটাকে উপরে নিচে করে দিব হচ্ছে 80 পিক্সেল আমাদের এটার জন্য, আর উপরে নিচে ডানে বামে, উপরে নিচে 80 পিক্সেল, ডানে বামে 0 থাকুক। সো আমরা দেখি এই যে দেখো ছোট ডিভাইসে এরকম থাকবে। সো জাস্ট কপি রুল, ওকে কন্ট্রোল বি পেস্ট, আমাদের হচ্ছে উপরে নিচে আর এটা থাকবে আমাদের। চাইলে অন্য চেঞ্জ আমরা করতে পারি, সেটা তো জানি। আচ্ছা তারপরে এইখানে ইন্সপেক্ট এলিমেন্ট, জাস্ট প্যাডিং টপ থেকে 40 পিক্সেল, তো আমরা 80 পিক্সেল আছে, আমরা এখানে 40 পিক্সেল করে দিই এই ডিভাইসের জন্য, তাহলে এটা ঠিক আছে। কপি রুল এই ডিভাইসে এটা, ওকে কন্ট্রোল এস সেভ, রিলোড। দেখো বেশি কম হয়ে গেল নাকি, না ঠিক আছে। এটা আমরা যদি এখানে একটু ক্লিক করি ইন্সপেক্ট এলিমেন্ট দেখি, সো প্যাডিং বটম আমরা হচ্ছে 35 পিক্সেল দেখতেছি, সার্ভিস টেক্সটের মধ্যে যে ইমেজগুলো আছে না, সো এগুলাকে আমরা একটু প্যাডিং বটম এখানে 20 পিক্সেল করে দিই, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে, কারণ ছোট ডিভাইসে অনেক বেশি গ্যাপ হলে আবার খারাপ দেখা যায়। তো কপি রুল, বুঝতে পারতেছো কিভাবে করতেছি, আর যদি না বুঝো তাহলে নক দিও আমাকে, আমি ট্রাই করব এটা বুঝাই দেওয়ার জন্য। ওকে সো আমাদের এটাও হয়ে গেল, এখানে গ্যাপটা একটু থাকুক নাহলে খারাপ দেখা যাবে। তারপরে আমাদের এই যে স্লিকের যে বিষয়টা এটা, সো আমাদের এখানে আমরা কতর জন্য করতেছি 700, আমরা করতেছি কতর জন্য, আমাদের হচ্ছে 576 থেকে 767 না। সো আমরা যেটা করব এই যে স্লিকের জন্য আমরা চাচ্ছি এইখানে আমাদের এই ডিভাইসে আসলে আমাদের স্লিক হবে কয়টা, আমাদের 2টা। সো আমরা আগে চলো ইয়েতে চলে যাই, সো jQuery ফাইলে বা আমাদের main.javascript-এর ফাইলে চলে যাই। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে আমরা দেখো এই যে দেখো একটা ব্রেক পয়েন্ট তো 992 তে দিছি, আরেকটা আমাদের এখন ব্রেক পয়েন্ট কততে দেওয়া লাগতেছে 767 না। সো আমরা যেটা করব 768 তে দিব, একটু বাড়াই দিব ব্রেক পয়েন্টটা। সো যেটা করব সেটা হবে আমাদের এই যে 768 তে আসলে স্লাইড শো হবে 2টা, আর স্ক্রল হবে আমাদের, স্ক্রল আমরা দুইটা আপাতত থাকুক, দেখি একটা কমা দিয়ে দাও, কন্ট্রোল এস দিয়ে সেভ দি, সো রিলোড দি, দেখি কি অবস্থা। এই যে দেখো আমাদের 2টা, আর এখানে আমাদের স্ক্রল হচ্ছে কয়টা করে, 2টা করে। আমরা চাইলে এখানে স্ক্রল দিয়ে দিতে পারি, সাপোজ একটা করেও দিতে পারি, একটা করে স্ক্রল হবে সেটাও প্রবলেম নাই, দিতে পারি একটা করে হোক। তো দেখো আমাদের এটা ছোট্ট ডিভাইসে কত সুন্দর না, আমাদের এটা দুইটা করে ছোট্ট একটা ডিভাইস। এই যে 767 বা
76 যদি যাই দেখো এই যে ছোট ডিভাইস দুইটা করে স্ক্রল হবে। সো আমরা যেটা করব 576 চলে যাই, তো আমাদের 767 চলে যাই। 67 দেখছো, রেসপন্সিভ করাটা অনেক ইজি, অনেক মজার জিনিস। সো এটাতে ক্লিক করো, এটাকে ফুল উইথ করে দাও, কারণ ছোট ডিভাইস ইনস্পেক্ট এলিমেন্ট বুঝতেই পারতেছো। তো আমরা যেটা করব এটাকে যেটা করে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক বা ইনলাইন তোমার হচ্ছে উইথ 100%। আচ্ছা, ডিসপ্লে ইনলাইনটা এখানে নিচ্ছে না কেন? আমরা বলি ডিসপ্লে ইনলাইন ব্লকটা নিবে মেবি আমাদের এখানে। সো আমি এটা করি, সো ডিসপ্লে ইনলাইন তোমার হচ্ছে ব্লক ব্লক, তারপরে হচ্ছে তোমার উইথ 100%। এই যে এবার নিচে না, সো আমরা এটাকে কপি করে ফেলি। কপি রুল আমাদের হচ্ছে কোন ডিভাইস? এই ডিভাইসে আমরা একদম নিচে। দেখছো কতগুলো ডিভাইসে, এই দুইটা তিনটা ডিভাইসে করতেই তো আমাদের অনেক কষ্ট হচ্ছে। সো এর বেশি বাইরে কোনো ডিভাইসে রেসপন্সিভ করার দরকার নাই অ্যাকচুয়ালি। সো তারপরেও যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে স্পেশাল, তাহলে তুমি করবা। আমরা এক এক সময় এক এক ডিভাইসের জন্য রেসপন্সিভ করে থাকি, সব ডিভাইসের জন্য আমরা রেসপন্সিভ করি না। ওকে, কারণ বাইরে সবাই ওগুলা নিয়ে তোমার সবাই তো আর ছোট মোবাইল দিয়ে ডিভাইস অ্যাক্সেস করে না ওয়েবসাইট। বাইরে বেশিরভাগই ল্যাপটপ, ডেস্কটপ অথবা বড় মোবাইল দিয়ে ট্যাব দিয়ে হচ্ছে। সো এটাকে কি করব, এটা যেহেতু আমরা এখন স্মল ডিভাইসে আছি, তাহলে আমাদের কি করতে হবে? এইখানে যদি আমরা যাই, সো এটা আমাদের কোন জায়গাটা? আওয়ার ওয়ার্কস। সো কপি করে সার্চ দিয়ে বের করে নিয়ে আসি, কন্ট্রোল এফ, সো কন্ট্রোল ভি পেস্ট আওয়ার ওয়ার্কস। এই আওয়ার ওয়ার্কসে আমাদের কি কল MD6 ছিল না, এখন করে দিব স্মল ডিভাইস। সো কল আমাদের কি হবে? SM, তারপরে কি হবে? 6, তারপরে কল আমাদের SM। বুটস্ট্র্যাপের ক্লাসে এগুলো শেখাইছিলাম কিন্তু, হ্যাঁ, কল SM6 মানে স্মল ডিভাইসের জন্য 6 কলাম করে, তাহলে এগুলা ছোট ডিভাইসে পাশাপাশি চলে আসছে। ওকে, তারপরে এখানে কি হবে? আমরা চাচ্ছি এই ছোট ডিভাইসে আমাদের এগুলা একটা দুইটা করে থাকবে পাশাপাশি না। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে তো কল SM3 দিছি, এখন আমরা করে দিব কল SM6, তাহলে দুটো পাশাপাশি করে আসবে। ক্যালকুলেশনটা মিলাই দেখো, SM তোমার হচ্ছে 6। বুটস্ট্র্যাপে কিন্তু আমি এগুলা একদম মানে কি বলে একেবারে ভেঙে ভেঙে বুঝাইছি এগুলা। সো এখন প্রজেক্টে এসে যদি আবার বোঝানো লাগে, তাহলে এটা একটা দুঃখজনক বিষয় না? সো আমাদের এই দেখো দুটো পাশাপাশি। সো প্রত্যেকটাকে আমরা কল SM6 দিয়ে দিই। SM মানে স্মল ডিভাইস। সো আমরা জাস্ট এটাকে কপি করে ফেলবো, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল বি পেস্ট। ও বাবা কতগুলা কন্ট্রোল বি পেস্ট, যা আছে আর কি ইমেজ না সবগুলা। কল SM6 মানে একটা মানে 12টা কলামের মধ্যে 6 কলামে একটা থাকবে, 6 কলামে আর একটা থাকবে। এটা বোঝার জন্য বুটস্ট্র্যাপ ভালোভাবে বুঝতে হবে, এবং বুটস্ট্র্যাপ যত ভালো পারবা তুমি তত ভালো ডিজাইনটাকে রেসপন্সিভ করতে পারবা। কন্ট্রোল বি পেস্ট, শেষ হয় না কেন? আর নেই, শেষ হয়ে গেছে। সো আমরা রিলোড দিলে দেখবো এই যে দুটো করে এখন পাশাপাশি চলে আসছে। ফাইন, এবার আমরা এটাকে নিয়ে কাজ করি। সো এটা কি আমাদের এটাকে ইনলাইন ব্লক করাই আছে, জাস্ট আমাদের উইথটা 100% দিয়ে দিলেই হয়ে যাবে, হয়ে গেছে। সো জাস্ট আমরা কপি করব, কপি রুল, কোথায় যাব? রেসপন্সিভ। দেখো এইভাবে করে রেসপন্সিভ ডিজাইন করা আমি কিন্তু কোথাও দেখিনি, বাট আমি চাচ্ছি তুমি এটা ভালো করে শেখো, এটা আমাদের অনেক কাজে লাগবে। আমি একটা অনেক সুন্দর ওয়েবসাইট বানাইছি, বাট রেসপন্সিভ হইলো না, তাহলে কিছু হইলো? সো দেখো এখানে আমাদের এই যে প্রবলেমটা হয়েছে, যেটা আমরা আগে হয়েছিল আমাদের রাইটে লেফটে। সো আমরা একটা কাজ করি, এই রাইট লেফট কে যেহেতু আগেও আমরা কাজ করছি, সো ভিডিও পার্ট, টেক্সট, প্রজেক্ট বটম, এই যে দেখো এই লেফট রাইটের জন্য যে কোডটা আছে এটাকে আগে এখান থেকে নিয়ে আসি, তারপরে কাটসিট করে দিব, কারণ আমরা এখন চাচ্ছি না ইনস্পেক্ট এলিমেন্ট করে করে ধরার জন্য এত কষ্ট করে। এটা তো একবার ধরা দেখছি। সো এখানে যদি আপাতত রাখি, এটা কাজ করা ও হয়ে গেছে, শুধু টপ থেকে একটু নামা দিলে হয়ে যাবে। আচ্ছা হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এখানে এই যে টপ থেকে আসি, তো সো টপ থেকে 100, এটাকেও টপ থেকে 100, দেখছো কাজ হয়ে গেছে আমাদের। দেখি 100-এ, হাই হাই কোথায় গেল? আচ্ছা আগে 80 জায়গায় নি, আগেই তো ভালো ছিল। আচ্ছা আমরা ধরে নামাই, সো একটু নামাই দিলে মাঝখানে আনলে ভালো হইতো না? একটু ভালো হইতো। সো ইনস্পেক্ট এলিমেন্ট একটু নামাই দিই, মাঝখানে নিয়ে আসি। সো টপ থেকে আসি, তো সো আমরা যদি টপ থেকে
এই যে দেখো 82 83, ও আচ্ছা আমরা উল্টা দিকে নামাইছি তো এই জন্য এটা হারাই গেছে। সো আমরা এটাকে 83 করে দিচ্ছি, ওটাকেও 83 করে দিচ্ছি। সো 83, এটাকেও আমরা 83 করে দিলাম, তাহলে আমাদের এই জিনিসটা সুন্দর থাকবে। ওকে, দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের ফর্মটা কিন্তু বাই ডিফল্ট ভাবে ঠিক আছে। জাস্ট আমরা এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করে এটাকে মাঝখানে নেওয়ার জন্য যা যা আমরা করছিলাম কিন্তু না, আমরা দেখো এখানে কিন্তু রেসপন্সিভ সেই কাজগুলো করছিলাম, এই যে এখানে যদি দেখি এবং সেই কোডগুলো বসাই দিলে কিন্তু হয়ে যাবে। সো কন্টাক্ট লেফট, কন্টাক্ট রাইট, যেটা সেটা হচ্ছে এই যে দেখো এতটুকু। সো এতটুকুকে যদি আমরা কপি করে নিয়ে আসি, দেখো আমাদের এটা হয়ে যাবে। জাস্ট বুঝে বুঝে করতে হবে জিনিসটা, আর প্রথম প্রথম যে বুঝে যাবা এরকম কোনো কথা না, কাজ করতে করতে আস্তে আস্তে বুঝবা। সো এটা হয়ে গেছে। সো এবার আমাদের কি করা উচিত, এই যে এগুলাকে কি করা উচিত, এগুলাকে পাশাপাশি দুইটা করে আনার জন্য স্মল ডিভাইস আমরা কি করব। সো আমরা যদি ওই জায়গায় চলে যাই, কোন জায়গাটা, সেটা আমাদের আওয়ার হ্যাপি ক্লায়েন্ট। সো আমরা স্মল ডিভাইসে যদি দুটো দেখতে চাই পাশাপাশি ছোট্ট ডিভাইসে, তাহলে আমরা কি করব, আমরা এখানে কন্ট্রোল এফ দিয়ে আগে সার্চ করি, কন্ট্রোল ভি, হাই কি আসলো, আচ্ছা এটা আমরা ফেলে দিই, কন্ট্রোল বি, আওয়ার হ্যাপি ক্লায়েন্টে চলে গেছি। তাহলে কল SM6 হবে এখানে, তাই না, কল SM6। ওকে, সো কল SM6। ওকে, সো জাস্ট আমরা এটাকে কপি করে ফেলবো, প্রত্যেকটাকে দিয়ে দিব, তাহলে স্মল ডিভাইসের জন্য সে 6 কলাম করে নিবে, যেহেতু বুটস্ট্র্যাপে 12 কলাম হয়। সো পাশাপাশি দুইটা বসে যাবে এবং সেটা 100% রেসপন্সিভ। কন্ট্রোল বি, অনেকগুলা কল MD6, কল SM6 হবে এটা। সো এটা কল SM6। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখবো আমাদের পাশাপাশি দুটো করে আসতেছে। ওকে, কোনটাতে জানি আমাদের পরে নেই, মেবি একটাতে, তো আমরা একটু দেখি কোনটাতে কল SM6 পরে নেই আমাদের। এই ডিপটাতে পড়ছে, এটাতে পড়ছে, এটাতে পড়ছে, এটা কেটে দিই। কল SM6 পড়ছে, কল SM6 এই যে এটাতে পরে নেই, কল SM6, এই জন্য এটা একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, এই যে দেখো এখন আমাদের এটাও রেসপন্সিভ হয়ে গেছে, মানে কত সুন্দর না জিনিসটা, কত সুন্দর, আমাদের এটাও রেসপন্সিভ হয়ে গেছে। সো এই দুটোকে আমরা কি করব, এই যে এখানে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটাকে সলভ করার জন্য আমরা কি করব, জাস্ট ওইখানে যে কোডগুলো ছিল আমরা জেএসটা আপাতত কেটে দিয়ে, আমাদের দরকার নাই, আমরা এই যে এখানে ভিডিও পার্ট, তারপরে কন্টাক্ট, তারপরে ফুটার, টপ, মিডল, এই যে এই কোডটাকে আমরা ওখানে দিয়ে দিই, তাহলে তো ওই জায়গাটা আবার রেসপন্সিভ ঠিকঠাক হয়ে যাবে। সো ওকে, কন্ট্রোল বি পেস্ট, এখানে দিব নাকি, হ্যাঁ এইখানেই দিব আমরা। কন্টাক্ট লেফট, কন্টাক্ট রাইট, এগুলা নাকি, হ্যাঁ এটাই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখি এটা ঠিক হয় কিনা। সো এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। বাদ বাকিটা আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে এটা মিডলে আছে, এটাকে একটু এদিকে আনতে হবে। সো আমরা একটা কাজ করে ফেলি, আমরা এগুলাকে আরো সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য আমরা এগুলাকে বলি যে তোমার হচ্ছে এটা কল স্মল ডিভাইসে, তার মানে কল, তাহলে আমরা ওই রেসপন্সিভটা কেটে দিই, তাহলে তার এটার সাথে এটা কনফ্লিক্ট করবে না। ওকে, এই রেসপন্সিভটা আমাদের এখানে দরকার নেই, আমরা এখান থেকে রেসপন্সিভ করে দিই। কল স্মল ডিভাইসে যখন আসবে তখন সে 12 কলামে নিয়ে নিবে, তাহলে দেখো কি হয়, এই যে 12 কলামে এটা হয়ে গেছে। তারপরেরটাকেও 12 কলাম দিয়ে দিই, কল SM12, মানে স্মল ডিভাইসে আসলে তুমি 12 কলামে আসবা। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, রিলোড দিয়ে দেখো এইটাও 12 কলামে। তারপরে যদি আমরা এটাকেও দিয়ে দিই, কন্ট্রোল এস, এটাও 12 কলামে চলে আসবে। সবগুলো এখন আমাদের এই যে 12 কলামে চলে আসতেছে, দেখছো। আচ্ছা, তারপরে আমাদের এই জিনিসটা দেখি কোথায় আছে, কল SM6, এটা আমাদের এই ডিপটা MD2 মার্জিন বটম, আমাদের ফুটার রাইট, কল SM12, আচ্ছা এটা আসছে ফুটার বটম। এটাকে আমরা এই যে কল SM12, এটাকে আমরা কল SM12 দিয়ে দিই। কল SM12 দিলে আবার এই জিনিসটা একটু ঝামেলা করে না, তখন আমরা দেখছিলাম যে এই যে এদিক থেকে ঠিক থাকে না। সো আমরা যেটা করব, আচ্ছা কল SM12 এটাকে না দিই, এটাকে কল
SM6 এ দিয়ে আমরা পাশাপাশি রাখি, এটাকেও আমরা কল SM6 কল SM6। দেখো বুঝতেছো কিনা, না বুঝলে আবার সমস্যা, ভালোভাবে বুঝো, বাট তোমার মতো করে করো। এই যে দেখো কল SM6 এ এটা এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে কাটলো কেন, কল MD6 কল SM6, কল SM6 এখানে দুইবার হয়ে গেছে, একবার 12 তে আবার 6, এই জন্য সো একবার কেটে দিই আমরা। ওকে ফাইন, এটা পাশাপাশি চলে আসছে, কিন্তু এগুলো ফন্ট সাইজ গুলা এই ডিভাইসে তো আর এত বড় থাকবে না, আমরা ফন্ট সাইজ গুলোকে একটু ছোট করে দিই। ওটার ULLIA এটার যে ফন্ট সাইজ গুলো আছে, সো ফন্ট সাইজ আমরা হচ্ছে 10 পিক্সেল করে দেখি। 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেলে ঠিক আছে, কারণ ছোট ডিভাইস না, 10 পিক্সেল এটা ঠিক আছে। সো এটা এভাবে থাকো, কপি রুল, কারণ ছোট ডিভাইস একদম চোখের সামনে দেখবে মোবাইলে, তাই না? সো কন্ট্রোল বি, আমাদের এটা ফন্ট সাইজ হবে এত, তারপরে এই পাশেরটাকেও যদি আমরা সেম ফন্ট সাইজ দিয়ে দিই, কপি রুল, ইনস্পেক্ট এলিমেন্ট, এটা কোনটা আমাদের এইটা না, সো এটার আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ তাও সেম 10 পিক্সেল। দেখো পাশাপাশি চলে আসছে। ওকে, যদি এখানে ছোট দেখা যাচ্ছে, বাট মোবাইলে ভিউতে এটা ক্লিয়ার দেখা যাবে। ওকে, সো আমরা এটাকেও জাস্ট এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। সো আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা করবা সেটা হচ্ছে এই যে এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসতে হবে, এটাকে একটু মার্জিন করে দিবা। সাপোজ এটাকে দেখাইতে হবে এত কিছু, আচ্ছা দেখাই দিই। সো দেখো এখানে আমরা হচ্ছে কি করব, এই যে এটাকে না, এটাকে আমরা একটু মার্জিন রাইট থেকে আমরা কি করব, 10 পিক্সেল দিয়ে আগে, তারপরে এটাকে টানি, এই যে চলে আসতেছে। সো আমার এটা একদম অ্যাকুরেট মাঝখানে নিয়ে আসলাম। ওকে, সো এটাকে কপি, এই ডিভাইসে এটা এইখানে থাকবে। তো এটাকে আমরা ফেলে দিই, কন্ট্রোল এস, সেভ দিলে বাস এটা ওকে। তারপর আমাদের এটাকে আমরা মাঝখানে আনতে পারি চাইলে, এই যে ইনস্পেক্ট এলিমেন্ট। সো এটা কি আমাদের এই পিটা না, আমাদের এই টোটাল এই যে পি, কোন পিটা, এই পিটা। আচ্ছা, সো এটাকে কি করতে পারি আমরা, টেক্সট লাইন সেন্টার দিলে দেখি কোথায় যায়, সেন্টার কাজ হয় না, তো বাদ দাও, সেন্টার কাজ না হলে মার্জিন দিয়ে টেনে নিয়ে আসো, যেভাবে রেসপন্সিভটা হয় এখানে সেটাই করতে হবে। মার্জিন রাইট তোমার হচ্ছে কত, 10 পিক্সেল দিয়ে তারপর আমরা নিয়ে আসি 10 পিক্সেল, মেবি 100 পিক্সেলে ঠিক আছে। এই যে সো কপি রোল, তারপরে আমরা এটাকে এইখানে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এইখানে শুধু মার্জিন রাইটটা থাকবে, আর অন্য কোনো কিছু থাকবে না আমাদের। ওকে, তাইলে হয়ে গেল, কন্ট্রোল এস, সেভ, রিলোড। ওকে, সো এটাও হয়ে গেল। এটাকেও আমরা আনতে পারবো না মাঝখানে, এগুলাকে এই যে আমি দেখাইছি না এর আগে। সো তারপরে এই যে এই সোশ্যাল আইকন গুলাকে আমরা কি করব, ওদিক থেকে মার্জিন দিয়ে নিয়ে আসবো। সো এখানে যদি আমি এই যে মার্জিন রাইট আমরা যদি 50 পিক্সেল দিই, তাহলে দেখো এটা কোন দিকে যায়। আমরা ULLI কে ধরে ফেলছি, আমাদের ধরতে হবে UL কে ধরতে হবে, ঠিক আছে, এই যে UL কে দিতে হবে। সো আমরা যদি মার্জিন রাইট দিয়ে দিই, সাপোজ হচ্ছে 20 পিক্সেল, তাহলে দেখো এটা সরতেছে, এবং আমাদেরকে কিন্তু অ্যাকুরেট করে আনতে হবে, বুঝতে হবে যে কোথায় আসলে এটা অ্যাকুরেটলি মাঝখানে আসে। সো মেবি 100 পিক্সেলে ঠিক আছে, এটা নিয়ে বেশি টানাটানি করার দরকার নাই। এই যে 94 পিক্সেলে এটা মাই, কপি রোল দিয়ে দিলাম এখানে, পেস্ট, আমাদের এটাও হয়ে গেল। ওকে, সো ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল না, এই যে আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেল। তারপর আমাদের এটা যদি আমরা যদি আচ্ছা এই লোগোটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, এটা আবার প্যাডিং বটম কোথেকে আসলো, এই প্যাডিং বটম। আচ্ছা, এটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করি, লোগো তো এটা আসার কথা না, মার্জিন 0 অটো, শুধু যদি ট্রাই করে দেখি হয় কিনা, হচ্ছে না। সো আমাদের এগুলো করলে হবে না, আমাদের যেটা করতে হবে মার্জিন রাইট থেকে নিয়ে আসতে হবে। সো মার্জিন আমরা যদি রাইট দিই, এখান থেকে 10 পিক্সেল, এই যে দেখো এখন সরতেছে। সো আমাদেরকে এগুলা ম্যানুয়ালি ঠিক করতে হবে, ঠিক আছে। সো আমরা লোগোটাকেও ঠিক করে ফেললাম, কপি রোল, জাস্ট এটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে পদ্ধতি, মানে আমি তোমাকে দেখাইলে আসলে এটা তুমি নিজেও বোরিং হয়ে যাবা। সো এটা এমনিতেই বোরিং কাজ কারবার, জাস্ট সিস্টেমটা যদি একবার বুঝে যাও তোমার, এটা হচ্ছে মেইন কথা। সো আমাদের এটা এতটুকু হয়ে গেছে রেসপন্সিভ, ঠিক আছে, আমাদের এই পুরো জিনিসটা এখন রেসপন্সিভ।
তাহলে আমরা দেখো আমাদের 767 এবং হচ্ছে কত পিক্সেল আমাদের টোটালি এখন আমাদের 576 থেকে শুরু করে উপরের দিকে সব ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটা এখন রেসপন্সিভ। আমরা যদি 576 আসি দেখবো, দেখো আমাদের এটা, এই যে দেখো আমাদের এটা সব ওকে। আচ্ছা, এখানে মনে হয় আমাদের প্যাডিংটা একটু বেশি পড়ে গেছে, আমরা 776 যাই। এখানে যদি আমরা একটু প্যাডিংটা দেখে আসি, এখানে একটু কমাই দিলে হবে। জাস্ট কোথায় সেটা হচ্ছে আমাদের ব্যানার টেক্সট টপে না, সো আমরা এখানে 120 পিক্সেল করে দিই, তাইলে হয়ে যাবে। ব্যানার টেক্সট টপে না, সরি, ব্যানার টেক্সট বটমে 120 পিক্সেল, তাহলে জিনিসটা অ্যাকুরেট হয়ে যাবে, তাহলে আর ডিস্টার্ব করবে না। সো কোথায় কি করলাম, ব্যানার টেক্সট বটম 1200 পিক্সেল, ও মাই গড। আচ্ছা, রিলোড দিই, ভুল তো আমরাই করছি। এই যে দেখো এখন আমাদের ওকে না, এই যে দেখো 576 আছি আমরা এই ডিভাইসে। আমাদের ওয়েবসাইট দেখো কোনো কিছু কাটছে, কোথাও কোনো প্রবলেম হয়েছে, দেখো আমাদের স্লাইডার গুলো কত সুন্দর, দুটো দেখো কোনো প্রবলেম হয়েছে, দেখো কোনো প্রবলেম নাই। সো 576 থেকে শুরু করে একদম উপরের ডিভাইস পর্যন্ত আমাদের ওয়েবসাইট ওকে। কিন্তু প্রবলেম যেটা হবে 576 এর নিচে যখন চলে যাব, এই যে এখানে বলছে ম্যাক্স উইথ, মানে ম্যাক্সিমাম উইথ 0 থেকে 575, তার মানে যখন আমরা এক ইয়ার নিচে নেমে যাব 575 যখন চলে যাব, তখন কিন্তু আমাদের ওয়েবসাইট আবার ভেঙে চুরে খান, মানে আমাদের ওয়েবসাইটটা আবার প্রবলেম হয়ে যাবে না। এই যে দেখো আমাদের ওয়েবসাইটটা আবার প্রবলেম হয়ে গেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, 0 থেকে 575 পর্যন্ত যেন আমাদের ওয়েবসাইটটা ঠিক থাকে, সেটা করে দিলেই তো একদম সব ডিভাইসের জন্য ওকে হয়ে গেল, তাই না? সো আমরা নেক্সট ক্লাসে সেটাই করব, 0 থেকে আমাদের এই ডিভাইস পর্যন্ত যেন ঠিক থাকে। তার মানে 0 থেকে এই ডিভাইস পর্যন্ত ঠিক মানে সব ডিভাইসের জন্য ঠিক হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটটা ফুললি রেসপন্সিভ হয়ে যাবে। সো আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। থ্যাংক ইউ।